আপনারা এতক্ষণ হয়তো সবাই জেনে গেছেন প্রায় 20,000 কোটি টাকা দুর্নীতিতে নাম জড়িয়েছে তৃণমূলের এক কর্মীর। তার নাম ছিল জীবনকৃষ্ণ সাহা। আপনারা প্রায় অনেকেই জানেন, কিন্তু কে এই জীবনকৃষ্ণ সাহা সেই বক্তব্য আজকের এই ভিডিওতে দেখাবো আর কিভাবে তাই এলো। জীবনকৃষ্ণ সাহা এক তৃণমূল বিধায়ক, তিনি সম্ভবত মুর্শিদাবাদের। বন্ধুরা, আজকের আলোচনা থাকছে মুর্শিদাবাদের তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। তার নাম গিয়েছে বহু আলোচিত এসএসসি নিয়োগ দুর্নীতির মামলায়। শুধু তাই নয়, একাধিক গ্রেপ্তার হওয়ার থেকে শুরু করে প্রমাণ নষ্ট করার অভিযোগ, সব মিলিয়ে তিনি এক সংবাদ মাধ্যমের শিরোনামে। তাহলে কে এই জীবনকৃষ্ণ সাহা, কিভাবে তার নাম এত বড় কেলেঙ্কারিতে উঠে এলো, চলুন ধাপে ধাপে জেনে নেওয়া যাক। জীবনকৃষ্ণ সাহার পরিচয় আমি প্রথমেই দিয়ে রাখছি। তিনি খুব ভালো মানুষ নয় বটে। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বরঞ্চা কেন্দ্রের তৃণমূল বিধায়ক, রাজনীতিতে বেশ সক্রিয়। দীর্ঘদিন ধরেই এলাকার সাংগঠনিক কাজে তিনি যুক্ত। স্থায়ীভাবে পরিচিত মুখ হলেও তার নাম রাজ্য জুড়ে আলোচিত হয় শিক্ষা নিয়োগ দুর্নীতির কাণ্ডে, যেটা নিয়ে দুর্নীতি করা একদমই উচিত হয়নি। শিক্ষাও এখন দুর্নীতিতে পরিণত হয়েছে। এসএসসি নিয়োগ দুর্নীতির কাণ্ড। পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনার এসএসসি মারফত শিক্ষা নিয়োগ অনিয়মের অভিযোগ বহুদিন ধরেই উঠেছিল। অভিযোগ, যোগ্য প্রার্থীদের বাদ দিয়ে টাকা ও সুপারিশের ভিত্তিতে চাকরি দেওয়া হতো। অভিযোগ জীবনকৃষ্ণ সাহার বিরুদ্ধে। প্রার্থী থেকে লক্ষ লক্ষ টাকা নেওয়া হয়েছিল। তিনি সেই টাকা ও লিস্টে তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে পাঠাতেন। অনেক প্রার্থী অভিযোগ করেন চাকরিহারা না দিয়ে টাকা নেওয়া হয়েছিল। প্রথম গ্রেপ্তারি সিবিআই যখন তদন্ত শুরু করে, তার হাতে আসে বহু নথি। প্রায় 2 বছর আগে জীবনকৃষ্ণ সাহাকে গ্রেপ্তার করা হয়। সবচেয়ে আলোচিত ঘটনা, হঠাৎ করেই তিনি তার মোবাইলের ফোন পুকুরে ফেলে দেন প্রমাণ নষ্ট করার উদ্দেশ্যে। এই ঘটনার সংবাদ মাধ্যমে ব্যাপক প্রচার হয়। পরে তিনি জামিনে ছাড়া পান, তবে তদন্ত চলতে থাকে। দ্বিতীয় গ্রেপ্তারি আবার হয় ইডি 2025 সালে আগস্ট মাসে ইডি তার বাড়িতে হানা দেয়। প্রায় 6 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেপ্তার করা হয়। অভিযোগ, তিনি তদন্তে সহযোগিতা করেননি, আবারও প্রমাণ নষ্ট করার চেষ্টা করেন। তার অ্যাকাউন্টে অবৈধ লেনদেনের প্রমাণ পাওয়া গিয়েছে। তাকে কলকাতায় এনে কোর্টে তোলে এবং বর্তমানে তিনি ইডি হেফাজতে আছেন। এই গ্রেপ্তারির বেশ কয়েকটি বড় প্রশ্ন সামনে এসেছে। 1 নাম্বার, যদি চাকরি প্রক্রিয়ায় এত দুর্নীতি হয়ে থাকে, তাহলে প্রকৃত মেধা প্রার্থীরা ভবিষ্যতে কি নষ্ট হলো তাদের ভবিষ্যৎ? দ্বিতীয় প্রশ্ন, একজন নির্বাচিত প্রতিনিধি হয়ে কেন এমন অভিযোগ জড়ালেন? 3 নাম্বার, শুধুমাত্র একজন নয়, পুরো নিয়োগ ব্যবস্থার মধ্যে কি আরও বড় নেটওয়ার্ক কাজ ছিল? আপনাদের কি মনে হয় সেটা বলতেই পারেন। আদালত মামলার ফলাফল এখনও বাকি, কিন্তু এই ঘটনার প্রমাণ করে দুর্নীতিতে রাজনীতির স্তরে পৌঁছেছে। বন্ধুরা, জীবনকৃষ্ণ সাহার কাহিনী শুধু একজন বিধায়কের গ্রেপ্তার হওয়ার ঘটনা নয়, এটি দেখায় কিভাবে শিক্ষা ব্যবস্থা সাধারণ মানুষের ভবিষ্যৎ নিয়ে খেলা করা হয়েছে। আদালতে প্রমাণ হলে দোষীদের শাস্তি হবেই, তবে এই ঘটনার সবচেয়ে বড় শিক্ষা, স্বাস্থ্য নিয়োগ ব্যবস্থা ও জবাবদিহি ছাড়া কোনো রাজ্যে গণতন্ত্র মজবুত হতে পারে না। আপনাদের মতামত কি? জীবনকৃষ্ণ সাহার মতন ঘটনা কি পশ্চিমবঙ্গের রাজনীতিতে বদলাতে বাধ্য করবে? কমেন্টে জানান। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একের পর এক দুর্নীতির খবর আমাদের চ্যানেলে এসেই থাকে। আপনারা সাবস্ক্রাইব করতে হয়তো ভুলে যান, কিন্তু সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন এই দুর্নীতির খবরগুলো জানতে ও শিখতে। যাই হোক, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। ভালো থাকবেন। আর আমার কোনো খবর কারোর বিরুদ্ধে নয়, আমি জনসাধারণের কথা বলার চেষ্টা করি। যাই হোক, ভালো থাকবেন। আর প্রত্যেকটা বক্তব্য আর্টিকেলের মাধ্যমে জোগাড় করা সাময়িকভাবে। লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করুন।